প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব রসায়নের নামকরণ অংশের তৃতীয় ক্লাসে পদার্পণ করলাম। তৃতীয় ক্লাসে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রধান হলো হ্যালোজেন ও অ্যালকেন সমূহের নামকরণ, এবং দ্বিতীয় অংশ থাকবে হলো আমাদের অ্যালকোহল জাতীয় যৌগ সমূহের নামকরণ। তাহলে আজকে আমরা শুরু করছি। প্রথমে আমরা হ্যালোজেন ও অ্যালকেনের নামকরণ করব। তাহলে প্রথমে আমরা হ্যালোজেন ও অ্যালকেনের নামকরণ করব। হ্যালোজেন ও অ্যালকেন। অ্যালকেনের নামকরণ। হ্যালোজেন অ্যালকেনের নামকরণ। তাহলে আমরা হ্যালোজেন অ্যালকোহলের নামকরণগুলো কিভাবে করি আমরা দেখি। দেখো, প্রথমত আমরা যে একটা যৌগ নেই, CH3 CH 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 CH3 ধরে নিলাম আমরা এরকম একটা যৌগ, এর মধ্যে একটা হ্যালোজেন জাস্ট ক্লোরিন আছে। তাহলে এখানে আমরা বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফুলফিল করি। এখন এই যৌগটার নামকরণ কিরকম হবে? স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো একটা জৈব যৌগের শিকলের যে প্রান্তে কোনো প্রতিস্থাপক গ্রুপ গেলে কম সংখ্যক কার্বনে পাওয়া যায়, সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হয়। তাহলে নাম্বারিংটা আমরা করে ফেলি। নাম্বারিং করলাম নাম্বার 1 2 3 4 5। তাহলে এই 5 নম্বর কার্বন, তাহলে দেখাচ্ছে যৌগটার নামকরণ হবে এরকম 2 ক্লোরো 2 ক্লোরো পেন্টেন। আচ্ছা, আরেকটা যৌগ আমরা নেই, তারপরে দুটো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা দেখছি যে আমরা যদি আরেকটা যৌগ নেই, তাহলে এখানে আমরা একটা যৌগ নিলাম যার মধ্যে এদিকে হলো আমাদের ব্রোমিন, এদিকে ক্লোরিন, এদিকে নিলাম আমরা আয়োডিন। তাহলে আমরা স্বাভাবিকভাবে এদিকে 2 নম্বর কার্বন যদি থাকে, তাহলে আমরা এটাকে নাম্বারিংটা করব কিভাবে? নাম্বার 1 2 3 4 5 and 6। তাহলে এটাকে নাম্বারিং করতে হলে আমাদের আরেকটা বিষয়, সেটা হলো একই জাতের যৌগগুলো যখন থাকে তখন আমাদের প্রতিস্থাপকগুলোর নামকরণের ক্ষেত্রে আদ্যাক্ষরগুলো আমাদের কনসিডার করতে হয়। তাহলে দেখো, ব্রোমিন লিখতে বি লাগে প্রথম অক্ষর, আর ক্লোরিন লিখতে সি লাগে, তারপরে আয়োডিন লিখতে আই লাগে। তাহলে আমাদের এটা নামকরণের ক্ষেত্রে আমরা কোন সিকোয়েন্সটা ফলো করব? আমরা সিকোয়েন্সটা ফলো করব এরকম যে, যেহেতু আমাদের এদিক থেকে নাম্বারিংটা করে ফেললাম, তাহলে আমাদের দেখো 2 ব্রোমো, তারপরে হবে বি এর পরে সি, 3 ক্লোরো, আচ্ছা, তারপরে আসলে 4 আয়োডো, তাহলে 2 ব্রোমো 3 ক্লোরো 4 আয়োডো, মূল যৌগটা হলো হেক্সেন। তাহলে আমরা দেখো, আমাদের টার্গেট ছিল আজকে কি করব আমরা? হ্যালোজেন অ্যালকেনের নামকরণ। তাহলে হ্যালোজেন অ্যালকেনের নামকরণ হলো এরকম যে, আমাদের এই হ্যালোজেন ও অ্যালকেন, দ্যাট মিন্স হ্যালোজেন গুলো অ্যালকেনের সাথে থাকলে আমরা কিভাবে নামকরণ করব সেটা নিয়ে আমাদের মূলত কথা। এটা যদি আমাদের কথা হয়ে থাকে, তাহলে আমরা দেখি তাহলে আমরা কি কি দেখব, যে আমাদের হ্যালোজেন গুলো আসলে কিভাবে এই অ্যালকেনের সাথে অ্যাডজাস্ট করে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা দেখলাম যে এই যৌগটার নাম হলো নিয়ম অনুসারে, ইউপেক নিয়ম অনুসারে দেখো 2 ক্লোরোপেন্টেন। তাহলে আমরা দেখলাম নামের শেষে কিন্তু আসছে পেন্টেন, দ্যাট মিন্স পেন্টেন মানে এন আসছে নামের শেষে। এন হলো অ্যালকেনের নামকরণ। তাহলে এটা কি ধরনের নামকরণ? অ্যালকেনের নামকরণের নামের শেষে এন আসে, অ্যালকেন। অ্যালকেন সমূহ একদম প্রথম যে যৌগগুলো আমরা পড়েছিলাম, যে জাতের যৌগ, সেটার ক্ষেত্রে আসে অ্যালকেন। তাহলে এই যে এন আসে নামের শেষে অ্যালকেন, তার মানে বোঝা গেল এটা যদিও আমরা হ্যালোজেন জাতীয় যৌগ, কিন্তু এটা আমরা কি হিসাবে নামকরণ করলাম? আসলে অ্যালকেন হিসাবে নামকরণ করলাম। সেকেন্ড যৌগটা আমরা একটু দেখি। তাহলে দেখো, এখানে অনেকগুলো আমরা হ্যালোজেন সেট করেছি। প্রথম হলো ব্রোমো, তারপরে হলো ক্লোরো, তারপর হলো আয়োডো। ঠিক আছে, এই আয়োডো। তাহলে আমরা যে এই তিনটা হ্যালোজেন নিয়ে আসলাম,
কিন্তু এই ধরনের যৌগ হয়তো প্রকৃতিতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে জাস্ট আমরা নামকরণটা প্র্যাকটিস করার জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে আসলাম, যে কি ধরনের প্রবলেম পড়লে তোমরা কি কি জিনিস অবলম্বন করবে। সেক্ষেত্রে দেখা যায় একাধিক হ্যালোজেন থাকলে বা গ্রুপ থাকলে কার্যকরী গ্রুপের মধ্যে এটা অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হয়, B.C.I, মানে ABCD লিখতে যে সিকোয়েন্স সেই সিকোয়েন্স ফলো করতে হয়। তারপর আমরা দেখলাম যে কি করব আমরা 2 ব্রোমো, তাহলে বিটা চলে গেল, 3 ক্লোরো তার মানে সি এর ফাংশন চলে আসছে, 4 আয়োডো, তাহলে দেখো BCI এটা এই সিকোয়েন্স ফলো করেছে। এবং লাস্ট হলো হ্যাক্সেন। হ্যাক্সেন মানে 6 কার্বন বিশিষ্ট এবং অ্যালকেন। খেয়াল করছো হ্যাক্সেন, দ্যাট মিনস এটা অ্যালকেন। তার মানে হলো এই আমরা এই দুটো যৌগ থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে আসলে হ্যালোজেন হিসাবে কোনো যৌগের নামকরণ করা হয় না, হয় অ্যালকেন হিসেবে। তাহলে তুমি যদি প্রায়োরিটি সিরিজের এই যৌগগুলোকে দেখো সবগুলোর নামে কিন্তু নামকরণ হয় না, কিছু মানে মূলকগুলোর নামে নামকরণ করা হয় আর কিছু মূলকগুলা এটা গৌণ গ্রুপ হিসাবে থেকে যায়, যেমন এটা হ্যালোজেন একটা গ্রুপ। তাহলে আমরা এটা কনক্লুশনে পৌঁছলাম যে হ্যালোজেনের নামে কোনো নামকরণ হবে না, বাট এটা যদি কোনো শিকলের সাথ থাকে এটা অ্যালকেন হিসেবে বেসিক্যালি নামকরণটা হয়। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। এবার আমরা অ্যালকোহলের নামকরণে চলে যাই। আচ্ছা, অ্যালকোহলের নামকরণ করতে গেলে আমাদের প্রথমে চিন্তা হবে অ্যালকোহল কি জিনিস। কোন যৌগের যে কোনো স্থানে যদি OH গ্রুপ থাকে সেটাকে আমরা অ্যালকোহল হিসেবে অভিহিত করব, এবং নামের শেষে নল অথবা অল হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দুটো হিন্টস নিলাম। প্রথমে হলো যৌগের যদি আমরা এরকম এরকম পাই যে কোন একটা গ্রুপের যৌগের কোন একটা কার্বনের হাইড্রোজেন বা হাইড্রোজেন সমূহ প্রতিস্থাপিত হয়ে এক বা একাধিক কার্বনে যদি OH আসে সেটা হলো অ্যালকোহল জাতীয় যৌগ, এবং নামের শেষে কোনো না কোনো ভাবে নল অথবা অল হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা যৌগ নিই। আমরা যৌগটা এরকম করে নিতে চাচ্ছি, CH3 CH 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 CH। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটাকে এদিকে উইশ নিয়ে নিই। এদিকে যদি আমরা উইশ নিয়ে নিই তাহলে আমাদের কি হবে দেখো, এদিকে যদি আমরা উইশ নিয়ে নেই আবার এখানে আরো কতগুলো প্রতিস্থাপক গ্রুপ নেই। মনে করো আমরা নিলাম এমিনো, অ্যামিনো না নাইট্রো নেই। আচ্ছা, এটা নিলাম হলো আমরা ব্রোমো, এটা নিলাম হলো আহ এটা নিলাম হলো ব্রোমো না, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা আয়োডো দিয়ে দিই। তাহলে আমাদের সিকোয়েন্স উল্টাপাল্টা হলে আমরা কি করব সেই নিয়মটা আমরা শিখে ফেলতে পারবো। ব্রোমো, এটা দিলাম আয়োডো। ঠিক আছে, ব্রোম, এরকম একটা যৌগ নিলাম। তো যৌগ নিতে গেলে দেখো একটু খেয়াল করো, আমাদের এই যৌগটা যদি আমাদের ডিজাইন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে দেখো, প্রায়োরিটি সিরিজে এখানে সবার উপরে কে আছে, প্রায়োরিটি সিরিজ সবার উপরে OH আছে এই সবগুলোর মধ্যে। তাহলে আমরা এটাকে 1 নম্বর ধরবো, এটা এটা 2 ধরতে হবে, এটা এটা 3, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এখন 1 2 3 4 5, কি কারণে, কারণ হলো অ্যালকোহল গ্রুপটা এই যতগুলো প্রতিস্থাপক আছে তার মধ্যে সবচেয়ে উপরে আছে প্রায়োরিটি সিরিজে। তো এটা উপরে থাকার কারণে এটাকে আমরা 1 নম্বর ধরবো এবং ওদিক থেকে সামনের দিকে আগাইতে থাকবো। তাহলে আমাদের এখন এটা নামকরণ করতে হয়, তাহলে এতগুলো গ্রুপ আছে সেটা অ্যালফাবেটিক অর্ডারে নাইট্রো লিখতে N লাগে, আয়োডো লিখতে I লাগে, ব্রোমিন লিখতে B লাগে। তাইলে দেখো এই সবগুলোর মধ্যে আমাদের সিকোয়েন্স অনুসারে সবার শেষে হবে অল, কারণ যেই গ্রুপটার নামে নামকরণ করা হয় আমি এর আগেও বলেছি তার নামটা সবচেয়ে শেষে উচ্চারিত হয়। তাহলে দেখো এই যে যেমন মানে এরকম উচ্চারিত হয়, তাহলে দেখো এটা হলো মূল নাম। তাহলে আমরা যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো এখানে দেখো অ্যালফাবেটিক অর্ডারে বি, তাহলে বিটা কত নম্বর কার্বন আছে, 4 নম্বর কার্বন, তাহলে 4 ব্রোমো, 4 ব্রোমো, তারপরে আসছে হলো 4 ব্রোমো, তারপরে হলো তারপরে অবস্থান হলো আয়োডিনের, তাহলে 3 আয়োডো। আচ্ছা, তারপর 2 নাইট্রো, 2 নাইট্রো, তারপর দেখো এটা হলো 5 কার্বন বিশিষ্ট প্যান্টেন, আর অ্যালকোহলের জন্য অল, প্যান্টেন যোগ অল, প্যান্টেন যোগ অল প্যান্টানল। তাহলে কি হবে প্যান্টেন যোগ অল প্যান্টানল। প্যান্টানল অলটা 1 নম্বর কার্বন আছে এই জন্য প্যান্টানল 1। তাহলে দেখো আমি আবারও বলছি একটু ভালো করে খেয়াল করো, সেটা হলো এরকম যে 4 ব্রোমো, কেন আমি বিটা আগে আসলাম, কারণ অ্যালফাবেটিক অর্ডারে বিটা আগে 1 নম্বরে, এই জন্য 4 ব্রোমোটা আগে উচ্চারণ করলাম। তারপরে কে কে আছে, তারপর পরে আছে আই, কারণ বি এর পরে আই আসে, তারপরে এন আসে। তাহলে
3 নম্বর কার্বনে আই আছে এবং 3 নম্বর কার্বনে আয়োডো, এবং 2 নম্বর কার্বনে আছে নাইট্রো, এবং সর্বশেষ গ্রুপ সবচেয়ে যেটা প্রায়োরিটি প্রাপ্ত সবচেয়ে বস গ্রুপ সেটা হলো কি সবচেয়ে বড় মানে প্রায়োরিটি সবচেয়ে উপরে গ্রুপ অগ্রাধিকার ক্রম অনুসারে সেটা হলো ওএইচ গ্রুপ। এই ওএইচ গ্রুপটি যেহেতু সবার আগে আছে তার নামে নামকরণ করা হবে, এই জন্য পেন্টেন, মূল যৌগটা ছিল পেন্টেন, আর যেহেতু অ্যালকোহল জাতীয় যৌগ পেন্টেন যোগ অল, এই জন্য পেন্টানল। কিন্তু আমাকে যে কাজটা করতে হয় এই অলটা কত নম্বর কার্বন আছে সেটা দেখিয়ে দিতে হয়, এই জন্য পেন্টানল 1। ঠিক আছে, আচ্ছা আরো দুই একটা যৌগ দেখি আমরা করতে পারি কিনা। যেমন আমরা দেখলাম যে CH3 CH CH OH CH CH CH, তাহলে দেখো এখানে 3, আর এখানে হলো তোমার ধরো C6H5 ফিনাইল গ্রুপ। হ্যাঁ, আর এটা এদিকে নিলাম হলো আমরা ধরো এদিকে নিলাম আমরা ফ্লোরো। ওকে, ফ্লোরো না নিয়ে এখানে আমরা নেই ব্রোমো, বিআর। আচ্ছা বিআর, তাহলে এখানে বিআর ব্রোমো নিলাম। তাহলে এখন একটু খেয়াল করো, ফিনাইল লিখতে পিএইচ, আচ্ছা ব্রোমন লিখতে বি, তাহলে এটা হলো আমাদের মূল জিনিস। আর আমাদের মূলত অ্যালকোহলের নামকরণ করতে এই সবগুলা গ্রুপের বস গ্রুপ হলো এটা। এটা কোন দিকে আছে 1, এটা 2, এটা হলো এদিকে 1 2 3 নম্বর কার্বন, আর এদিকে আছে 1 2 3 4 নম্বর। তাহলে ডেফিনেটলি আমার এখান থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। তাহলে এইভাবে নাম্বারিং করলে এখন আমাদের যৌগটা এটার নাম সবচেয়ে, যেহেতু এটা প্রায়োরিটি সাইজে সবার উপরে, এটার নাম আমি সবার শেষে উচ্চারণ করব। আর বাকিগুলা তাহলে পি এবং বি এর আগে ব্রোমোটা আগে হবে, তাহলে আমরা বলবো 5 ব্রোমো, 5 ব্রোমো। তারপরে আসছে হলো 4 ফিনাইল, এটা হলো তোমার হেক্সানল, হেক্সেন যৌগল, হেক্সানল। দেখো হেক্সানল নলটা কত নম্বর কার্বন আছে 3 নম্বর কার্বনে, অথবা কেউ এটাকে বলে হেক্স 3 অল। এটাকে যদি অল হিসাবে করতে হয়, দেখো এখানে আমরা নল অথবা অল বললাম না, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো, এই শেষের অংশটা হেক্স 3 অল, আর নল লাগবে না। ঠিক আছে, এরপরে দেখো বা এটাকে এরকম করতে পারো 3 হেক্সানল, সামনে টান দিতে হবে 3 হেক্সানল, 3 হেক্সানল। এই হলো আমাদের অ্যালকোহলের নামকরণের মূল বিষয়গুলা। তো এখন আমরা এই অ্যালকোহলটা যে আমরা নামকরণ করলাম, তাহলে এখন এইভাবে আমরা সকল অ্যালকোহল নামকরণ করবো। তাহলে আমাদের খুব কেয়ারফুলি মনে দেখতে হবে যে অ্যালকোহলটা শিকলের কোন প্রান্তের কাছাকাছি আছে। যদি এটা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত গ্রুপ এই সবগুলোর মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা এদিক ওই দিক থেকে নাম্বারিংটা করে আসবো এবং স্বাভাবিকভাবে হেক্সানল বা পেন্টানল এরকম করে এটা কত নম্বর কার্বন আছে সেটাও বলে দিতে হবে। এই হলো আমাদের অ্যালকোহলের নামকরণ জেনারেল। তাহলে এইভাবে তোমরা অ্যালকোহলের সবগুলো নামকরণ প্র্যাকটিস করতে পারো। কিন্তু দেখো আমাদের, আমরা যখন বইতে বিভিন্ন রকমের অ্যালকোহল চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টার পড়ি, দেখো আমাদের এরকম কতগুলো যৌগ দেখতে পাই, CH2 CH2 OH। এটা নরমাল নাম হিসেবে আমরা বইতে যেরকম লেখা দেখি, এটার নাম হলো ইথিলিন গ্লাইকল হিসেবে চিনি। ইথিলিন, ইথিলিন গ্লাইকল, গ্লাইকল মানে এটা হলো ডাইহাইড্রোক্সি অ্যালকোহল জাতীয় অ্যালকোহল ইথিলিন গ্লাইকল। কিন্তু এটাকে যদি ইউপেক পদ্ধতিতে নামকরণ করি আমরা, এটাকে কি হিসাবে নামকরণ করব, দেখো এটার নাম হলো ইথেন। তাহলে ইথেন 1,2 ডাইঅল। ঠিক আছে, তাহলে ইথেন 1,2 ডাইঅল, এটা হলো ইউপেক পদ্ধতি। আর নরমালি এটাকে আমরা কিভাবে চিনি, ইথিলিন গ্লাইকল হিসাবে চিনি থাকি। তারপর দেখো আমরা যদি এরকম একটা যৌগ নেই, এই যৌগটা তোমরা খুব ভালোভাবে চিনো, এই যৌগটার নাম হলো আমরা জানি গ্লিসারিন বা গ্লিসারল। যেহেতু এটা অ্যালকোহল জাতীয় যৌগ, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, আগেরটা ছিল ডাইহাইড্রিক, এখনটা হলো ট্রাইহাইড্রিক, অর্থাৎ 3টা হাইড্রোক্সিল মূলকযুক্ত অ্যালকোহল। এটার নাম হলো গ্লিসারিন বা গ্লিসারল অথবা গ্লিসারল।
কিন্তু আমরা আমাদের এই নামকরণে খুশি নই। আমরা ইউপেক পদ্ধতিতে নামকরণ করব। ইউপেক পদ্ধতিতে নামকরণ করলে যে কোনো একদিক থেকে নাম্বারিং করলে হয় 1 2 3। তাহলে এটা হলো প্রোপেন, 3 কার্বন হলো প্রোপেন, 1 2 3 ট্রাইঅল। দেখো এটা কিন্তু অল হিসাবে নামকরণ করা হয়েছে, ইথেন 1 2 3 ট্রাইঅল। এরকম দেখো অনেকগুলা অনেক জাতের মানে যৌগ আছে যেগুলোকে তুমি এরকম নামকরণ করতে পারো। তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম, হ্যালোজেন অ্যালকেনের সমূহ নামকরণ করতে গিয়ে দেখলাম যে আসলে হ্যালোজেনের নামে কোনো নামকরণ করা হয় না, বরং এটা অ্যালকনের নামে নামকরণ করা হয়। আবার অ্যালকোহলের নামে নামকরণ করতে গিয়ে দেখলাম যদি এর চেয়ে কোনো প্রায়োরিটি প্রাপ্ত গ্রুপ না থাকে, বড় গ্রুপ না থাকে, তাহলে এটা আমরা অ্যালকোহল হিসেবে নামকরণ করবো এবং এই নিয়মগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাসটি ধৈর্য ধরে